ইমাজিন টিউব মিডিয়ায় আপনাদের স্বাগত। মহাদেবের প্রপৌত্র হরচন্দ্র বীর ছিলেন। মাতার প্রিয় মহিষকে বাঘে তুলে নিয়ে যায়। তিনি মাতার কথার মান রেখেছিলেন, বাঘটিকে তুলে এনেছিলেন এবং তার মাতা নিজের হাতে বাঘটিকে বধ করেছিলেন। মলুটিতে ডাকাত এসেছিল। হরচন্দ্র সুকৌশলে তাদের আক্রমণে বাধা দিয়ে ফিরে যেতে বাধ্য করেছিলেন। হরচন্দ্র ৮০ বছর বয়সে দেহত্যাগ করেন। মহাদেবের প্রপৌত্র দেবদত্তের পুত্র পরেশনাথ ছিলেন প্রতিভাশালী পুরুষ। তার চেষ্টায় বন জঙ্গল পরিষ্কার করে নতুন সাঁওতাল পরিবারের থাকার ব্যবস্থা করেন। কিছু বছরের মধ্যে পাহাড় ভেঙে মাঠ বানিয়ে থাকার ও চাষের উপযোগী করেন। এইভাবে নতুন করে আয়ের ব্যবস্থা করলেন। পরেশনাথ পুলিশ প্রশাসন সহ্য করতে পারতেন না। নানা কারণের জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছিল। তিনি সুকৌশলে সসম্মানে মামলা থেকে বেরিয়ে আসতেন। পরেশনাথ ব্রাহ্মণ সেবা, অন্নদান, দীনদুঃখীদের সাহায্য ও বস্ত্রদান করতেন। তিনি মেপে কাউকে টাকা দিতেন না। বাক্সে হাত দিয়ে যা টাকা উঠত তাই দিয়ে দিতেন। বামাচরণকে আমরা সকলেই চিনি। তিনি মহান সিদ্ধ পুরুষ ছিলেন। সংসারের ভার চালানোর জন্য পরেশনাথের কাছে আসে কাজের উদ্দেশ্যে। ২ বছর এখানে নারায়ণের জন্য ফুল তোলা ও ভোগের জন্য কাজ করতেন। কিন্তু তার জন্ম অন্য কারণে। মলুটি মৌলিক্ষা মায়ের কাছে তিনি প্রথম সিদ্ধি লাভ করেন। তারপর তিনি তারাপুরে তথা তারাপীঠের মহাশ্মশানে তন্ত্র সাধনায় সিদ্ধ হন। বামাচরণের ভিডিও আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন। পরেশনাথের দৌহিত্র হলেন হরিশ্চন্দ্র বন্দ্যোপাধ্যায় ও রাজা আনন্দচন্দ্রের প্রপৌত্র পুত্র হলেন মেহেরচন্দ্র। সম্পত্তির কারণে বিবাদ গিয়ে পৌঁছয় আদালতে। ১২ বছর বা তার অধিক মামলা চলায় হরিশ্চন্দ্র ঋণগ্রস্ত হয়ে সব মাতুল সম্পত্তি নিলাম করে চলে যান। ১৮৮৮ খ্রিস্টাব্দে স্ক্যাপ সুট নামে এক খ্রিস্টান মলুটি গ্রামে এসে রাজা মেহেরচন্দ্রের কাছ থেকে ৫০ বিঘা জমি নিয়ে একটি চার্চ তৈরি করেন। তিনি নিজের কর্মে মলুটির সকলের মন জয় করেছিলেন। অশিক্ষিতদের লেখাপড়া শিখিয়ে বিভিন্ন কাজে যুক্ত করিয়েছিলেন। বেনা গড়িয়া বনভূমি একটি অপূর্ব জায়গাতে পরিণত। ১৯১৪ সালে তিনি দেহত্যাগ করেছিলেন। তারপর বোর্ডিং সাহেব চার্চে যুক্ত হয়ে বিনামূল্যে গরিবদের ওষুধ বিতরণ করতেন। মূল রায়বংশের মধ্যে পৃথিবীচন্দ্রের বংশে বাবু উমেশচন্দ্রের পরিবারের অবস্থা ভালো ছিল। এই বংশ আশা করি বর্তমান আছে। এই রাজপরিবারের সকলেই দয়ালু প্রকৃতির। ব্রাহ্মণ সেবা এই পরিবারের বংশানুক্রমে চলে আসছে। রামচন্দ্রের বংশের মানদা প্রসাদের দ্বিতীয় পুত্র রামশরণ এই বংশের রত্ন ছিলেন। রামচন্দ্রের তৃতীয় পুত্র তিনকড়ি ঈশ্বরপরায়ণ ছিলেন। হরচন্দ্রের বংশে বাবু তারাপ্রসন্ন রায় একাধারে বংশগৌরব মহিমামণ্ডিত করেছিলেন। তিনি মোক্তারি ব্যবসায় সকল কর্মীদের কাছ থেকে বিশেষ সমাদর পেতেন। ১৯১৯ খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন মলুটিতে। এছাড়া তারকেশ্বর রায় ও সুকুমার রায় এই বংশের উল্লেখযোগ্য। কন্যা বংশের মধ্যে শ্রীমান জয়সিন্ধু চট্টোপাধ্যায়, শ্রীমান সচিদানন্দ গঙ্গোপাধ্যায় শিক্ষিত হয়ে গভর্নমেন্ট অফিসে কাজ করেন। ননীগোপাল বন্দ্যোপাধ্যায়, রমেন চট্টোপাধ্যায়, যোগীন্দ্র নারায়ণ মুখোপাধ্যায়, ভোলানাথ চট্টোপাধ্যায় ও করুণা সিন্ধু চট্টোপাধ্যায় ছিলেন উল্লেখযোগ্য। মলুটি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে নিশানাথ চট্টোপাধ্যায়, হরিলাল চট্টোপাধ্যায়, কবি নবীনচন্দ্র মুখোপাধ্যায় উল্লেখযোগ্য। নবীনচন্দ্র মুখোপাধ্যায়ের লেখা কাব্যগ্রন্থ আর্য সঙ্গীত, সিন্ধুদূত, ভুবন মোহিনী প্রতিভা প্রভৃতি। ভূপতিনাথ চট্টোপাধ্যায় রাজপরিবারের চিকিৎসক ছিলেন। ১৯১২ খ্রিস্টাব্দে মলুটি এস্টেটের বীরভূম জেলার সম্পত্তি গভর্নমেন্ট দ্বারা জরিপ জমাবন্দি শুরু হয়। রবার্টসন সাহেব এই কাজটি করেছিলেন। তিনি ভগবান ছিলেন মলুটিতে। তার আমলে খাজনা প্রজারা ঠিক করত, তিনি গ্রহণ করতেন তাই। জমি সংক্রান্ত সমস্যা তিনি মিটিয়ে দিতেন মলুটিতেই। হঠাৎই মলুটিতে আর এক ভগবানের দেখা, সুখদানন্দ ব্রহ্মচারী। তিনি মলুটি শিব মন্দির ও মৌলিক্ষা মায়ের মন্দিরের দুর্দশা দেখে এই গ্রামে থেকে যান। চাঁদা তুলে মন্দিরগুলির নতুন রূপ দেন।
মল্লারপুর স্টেশন যাবার মাটির রাস্তাকে পাকা রাস্তায় পরিণত করেন। 1917 সালে হঠাৎই তিনি দেহত্যাগ করেন। মৌলুটি রাজবংশ এখানেই শেষ করলাম। আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।